আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি তৈরি করেছি নিরামিষ কচু। আর নিরামিষ কচু খেতে কিন্তু অনেক মজা। তো চলুন তাহলে পুরো রেসিপিটি শেয়ার করছি। তো কচুগুলোকে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি গোটা গোটা কয়েকটা কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচ, পেঁয়াজ। এবার ঢাকনা দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিব। মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে। কচুটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে দিয়ে দিব তেঁতুল। খুন্তি দিয়ে চেক করে দেখতে হবে গলেছে কিনা। এরপরই তেঁতুলটা দিয়ে দিব। তেঁতুল দিয়ে এবার ভালো মতো ঘুটে নিব। ভালো মতো ঘুটে নেওয়ার উপরই এই রেসিপিটির স্বাদ অনেকটাই নির্ভর করে। কচুর সাথে যে টক অনেক ভালো লাগে এটা কিন্তু আমরা সবাই জানি, তবে তেঁতুলটা সবচাইতে বেশি ভালো লাগে। ঘুটার সাথে সাথে তেঁতুল থেকেও কিন্তু টক বের হয়ে গিয়েছে। তো এবার আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি তেল, এরপর দিয়েছি গোটা জিরা, দিয়েছি শুকনো মরিচ, এবার দিয়ে দিয়েছি রসুন এবং পেঁয়াজ। বাগারটা লালচে কালারের হয়ে গেলে এবার কচুগুলোকে ঢেলে দিব। নেড়ে নেব ভালো মতো। তো আপনারাও এভাবে নিরামিষ কচু রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো তেঁতুল দিয়েছি যেহেতু পরে আরও একটু লবণ অ্যাড করে নিয়েছি। একদম শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি কিছুটা ধনিয়া পাতা। তো এবার ফাইনালি আমার রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।